আমরা জানি পৃথিবীতে সব থেকে বড় যে প্রাণীটি ছিল তার নাম ডাইনোসর। তারা প্রায় 160 বছর পৃথিবীতে রাজত্ব করেছে। কিন্তু কি এমন হয়েছিল যে তাদের অস্তিত্ব একেবারেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল, তা আমরা জানবো এই পর্বে। তো স্বাগতম বন্ধুরা জাদুঘর টিভির আরেকটি নতুন এপিসোডে। প্রথমেই আসি, ডাইনোসর কি, এরা কিভাবে জীবন পরিচালনা করত। ডাইনোসরের উৎপত্তি ঘটে প্রায় 25 কোটি বছর আগে। এরা আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত থাকা সব থেকে বড় প্রাণী। এরা উচ্চতায় ছিল প্রায় 59 ফিট এবং লম্বায় ছিল প্রায় 121 ফিট এবং ওজন ছিল প্রায় 80,000 কেজি থেকে 1 লাখ কেজি পর্যন্ত। এরা ছিল প্রধানত দুই প্রজাতির, একটি ছিল মাংসাশী আর একটি ছিল তৃণভোজী। এরা ছিল আবার দু ধরনের, কেউ ছিল 4 পায়ে আবার কেউ 2 পায়ে চলাচল করত। এরা একজোট হয়ে বসবাস করত। এরা এক প্রজাতি অন্য প্রজাতিকে আক্রমণ করত। 16 শতক পর্যন্ত কেউ জানতো না যে ডাইনোসর নামে কোনো প্রজাতি ছিল। 17 শতকে এটি ইংল্যান্ডে প্রথম আবিষ্কৃত হয়। এ পর্যন্ত প্রায় 900টি প্রজাতির ফসিল পাওয়া গেছে। তবে ধারণা করা হয় এটির প্রায় 3000টি প্রজাতি পৃথিবীতে ছিল। এর সব থেকে বড় যে ফসিলটি পাওয়া যায় তা এখন আছে জার্মানির জাদুঘরে। বলা হয়ে থাকে এর বিবর্তিত রূপই হচ্ছে পাখি। এবার আসা যাক এদের বিলুপ্তি কিভাবে ঘটে। প্রায় 6.5 কোটি বছর আগে 5 থেকে 15 কিলোমিটার প্রশস্ত একটি উল্কাপিণ্ড পৃথিবীতে আছড়ে পড়ে। এর ফলে সুনামি, ভূমিকম্প, এমনকি আগ্নেয়গিরির আগ্নেয়পাতেরও সৃষ্টি হয়, যার কারণে পৃথিবীতে অবস্থিত অর্ধেক প্রাণীর মৃত্যু হয়। এছাড়া যারা বেঁচে থাকে তাদের দীর্ঘদিনের অ্যাসিড বৃষ্টির সম্মুখীন হতে হয় এবং কার্বনের ধূলিকণায় আকাশ ছেয়ে যায়। ফলে পর্যাপ্ত খাবার আর পানি না পাওয়ার কারণে বাকি অর্ধেক প্রজাতি মারা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানান। আর এমনই নতুন বিষয়ে জানার ইচ্ছা থাকলে জাদুঘরের টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।